নমস্কার বন্ধুরা, লিকিং ফিঙ্গার্স চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। খুব কম উপকরণ দিয়ে কিভাবে চটজলদি আমরা ডিম পরোটা বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এইটা আপনারা সকালবেলা জলখাবারেও খেতে পারেন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ডিম পরোটাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, একটা ডিম, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি, 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এই পরোটাটা করতে আমার খুবই কম উপকরণ লাগছে। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখন পরোটার ব্যাটারটা করে নেব। প্রথমেই আমি এখানে ময়দাটা দিয়ে দিচ্ছি, এরপর দিচ্ছি নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ডিমটা এর মধ্যে দিয়ে দেব ফাটিয়ে। ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দেব। ডিম দিয়ে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব জল। জলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ ব্যাটারটা একটু পাতলা করব আমি। এর মধ্যে আরও একটু জল দিয়ে দিচ্ছি। ময়দাটা আমার ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে ভালোভাবে। এর উপর দিয়ে আমি ধনেপাতা কুচানোটা দিয়ে দেব। দেখুন ব্যাটারের থিকনেসটা এইরকম হবে, একটু পাতলাই হবে এটা। এটা আমার হয়ে গেছে। এরপর আমি এইগুলো ভেজে নেব। এখানে আমি ফ্রাই প্যানটা গরম হতে দিয়েছি, এর মধ্যে এবার তেল দিয়ে দেব। আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম তাওয়ার মধ্যে স্প্রেড করে দেবেন। এটার এক পিঠটা হয়ে গেছে, আমি অন্য পিঠটা এবার উল্টে দেব। দু সাইড ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব। এই ডিম পরোটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আর সকালে ব্রেকফাস্টে তো খাওয়া যেতেই পারে। এইভাবে আমি উল্টে পাল্টে দু সাইড ভালোভাবে ভেজে নেব। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। আবার আমি ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নেব। এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি দিয়ে ভালোভাবে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছি। এক পিঠটা হয়ে যাক, তারপর আমি উল্টে দেব। পরোটাটা আমি উল্টে দিচ্ছি।
এটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে এখন বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের ডিম পরোটা। এটা আপনারা টমেটো সস বা ধনেপাতার চাটনির সাথেও খেতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।